মুসা আলাইহিস সালামের উম্মতের বেয়ালাপনা কাকে বলা হয়? মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব বরইর কাঠে লেখা 104 খণ্ড, 104 খণ্ডে তাওরাত কিতাব এনে মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই কিতাব আল্লাহ পাক দিয়েছে, এই কিতাব অনুযায়ী আমল করো তাহলে নাজাত পেয়ে যাবা, এই কিতাব অনুযায়ী আমল কর নাজাত পেয়ে যাবি। তখন এরা বলতেছে মুসা সেখান থেকে একটা কিছু এনে আমাদেরকে ধরিয়ে দিলেই আমরা নাজাত পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বো না, আমাদেরকে একটু বুঝতে হবে বিষয়টা কি। বর্তমান সমাজে এরকম কিছু লেস কাটা পণ্ডিত আছে না আমাদের সমাজে? ও ওরা বহুত কিছু কয়, বাদ দে, ও বহুত শুনেছি ওরকমের আছে না এরকম কিছু ইবলিস? এগুলো কিন্তু অরিজিনাল ইবলিসের টোটাল ফটোকপি। এর এক পিস যে এলাকায় থাকে ওই এলাকায় ইবলিস শয়তান আসে না, কারণ ও সম্পূর্ণ দায়িত্ব ওর উপরে দিয়ে ইবলিস শয়তান রিল্যাক্সে আসে। বছরে 6 মাস অন্তর একবার আসে, এসে হিসাব নিকাশ করে যে যা কিছু সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ চলতেছে, আমি আসি না দোস্ত, তুমি যাও। এগুলো কিন্তু সেই কোয়ালিটি, মাথায় রাখবেন খুব ভালো করে। কোরআনের বিধানের উপরে যুক্তি তালাশ করে, না না এই বিধান অযুক্তি, মেনে না যায় না, এটা হয় নাকি? এটা কত কিছু 2 অক্ষর লেখাপড়া করেছে মানে দুনিয়ার ধরার সরা জ্ঞান করে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওরাত আমাকে দান করেছেন, এই তাওরাতের উপরে যদি আমল করো তাহলে নাজাত পেয়ে যাবে, এটা এভাবে বললে আমরা মানি না। আল্লাহ যদি সরাসরি আমাদেরকে বলে দেয় যে তাওরাত আমি দিয়েছি তাহলে আমরা মানব। কত বড় ফাজিল চিন্তা করে। মুসা নবী বলতেছে তাতে হবে না, তুমি একটু ইকো কমাই দিয়ে সাউন্ডটা উঠে দাও, ইকো অল্প একটু কমাই দাও, সাউন্ডটা বাড়াই দাও, ভাষায় দাও। আল্লাহ পাক যদি বলে তাহলে আমরা মানবো। মুসা আলাইহিস সালাম বলতে তাহলে চল তোদের ভিতর থেকে বাছা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ঘটনা বলেছেন, বাছা কিছু লোক আমারে দে, বুদ্ধিমান কিছু লোক দে। সমাজের মধ্যে কিছু এরকম মাতব্বার কলেমান থাকে না, যে মাতব্বাররা মনে করেন যে তাদের কথা সাধারণ জন আমার দিকে লক্ষ্য করেন, ও তো আমরা বুঝি না, ও যা পারে তো করো, আমরা এদিকে লক্ষ্য। ওই মাতব্বার কলেমানের কথা কিন্তু সবাই বোঝে, মানে সবাই শোনে। এখন ওই ধরনের মাতব্বার 70 জন বাছা বড় ধরনের গিলুওয়ালা ব্রেনওয়ালা লোকেরা বাছাই করে দিছে, মুসা এরা যদি আমাদেরকে বলে যে আল্লাহ দিছে তাহলে আমরা মেনে নেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে তাদের কিনে তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি তো জানো যে আমার উম্মতের দশাটা কি, আমার উম্মত কত বড় বেয়াদব, তো তুমি ভালো করে জানো, তাহলে তুমি এদেরকে একটু শুনাই দাও, এরা গিয়ে যেন বলে যে তাহলে আমার নবুয়ত মানে তারা মেনে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুসা এটুকু হইলে যথেষ্ট। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কয় এক বাক্যে ডান বাম সামনে পিছন উপর নিচ এই 6টা দিক দিয়ে একসঙ্গে এক মুহূর্তের মধ্যে আওয়াজ আসছে, একই কণ্ঠে একই তালে, যে এই কিতাব আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে দান করেছি, তোমরা এই কিতাবের উপরে আমল করো, নাজাত পেয়ে যাবা। আপনারা তো বললেন সুবহানাল্লাহ, আর এগুলো কি কয় তাই দেখে। মুসা আলাইহিস সালাম বলতেছে হয়েছে, খুশি হয়েছো, চল এবার বাড়িতে গিয়ে বলবি। কিন্তু এরা বলতেছে না আসলে মুসা বলবো তো, কিন্তু একটা কনফিউশন হয়ে গেছে, একটা সংশয়। কিসের? দেখলাম না, শুনলাম না, মানে দেখলাম না, খালি আওয়াজ শুনলাম, কে বললো না বললো, কেমন একটা একটু বেশি হয়ে গেল না? এবার কথা কয় না, একটু বেশি হয়ে গেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়েছেন, জিবরাইল যা এদেরকে একটু দেখাই দিয়ে আয়। তুর পর্বতের পিছনে এসে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জিবরাইল কত বড় একজন ফেরেশতা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করতেছেন, ও আমার উম্মতেরা, বুখারীর বর্ণনা বলতেছি, বাদান লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আসল রূপে আমার স্বচক্ষে আমি 2 বার দেখেছি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন 2 বার আমি জিবরাইলকে দেখেছি, জিবরাইলের আসল রূপে। তাই 2 বার দেখেছি। আলাহু সিত্তুমিয়াতি জানাহিন, তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে 600 পাখা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 600 পাখা বিশিষ্ট জিবরাইল, একটা পাখা একবার যদি দাপান দেয় তাহলে আসমানের থেকে জমিনে চলে আসে, আবার জমিনের থেকে যদি একটা পাখা একবার যদি দাপান দেয় তাহলে আসমানে চলে যায়। এত বড় ফেরেশতা আল্লাহ পাক পাঠাই দিচ্ছে, জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের পিছনে এসে একবার আওয়াজ দিছে, হক করে জোরে,
জোরে একটা চিৎকার দিছে, চিৎকার দেওয়া মাত্রই ওই যে 70 জন সব কটা মরে, সারা এক চোটে সব মরে গেছে। এখানে মরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তো নবী, নবীর পাওয়ার আর সাধারণ মানুষের পাওয়ার সমান সমান না বাজান। সৃষ্টিগত ভাবেও তারা আলাদা, বৈশিষ্ট্য চরিত্রগত ভাবেও তারা আলাদা। কথা বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাম একদম স্ট্রং শটং দাঁড়ায় রয়েছে, টেনশন। আল্লাহ পাক এইবার করলে ডাকি, এইবার এলাকায় গিয়ে আমি বলবো কি? এলাকার মানুষকে যদি বলি যে এরা বেয়াদবি করছিল, যার কারণে আল্লাহ এদেরকে শেষ করে দিছে, আমার তো চাকরি থাকবে না, বেলাইন অবস্থায় পড়ে যাব। আল্লাহ পাক বলতে কি করা যাবে? তাহলে ওটাকে আবার জীবিত করে দাও। ও বাজান, একটু ইমানেই বলে, বলিয়ান হয়ে বলবেন, আমার আল্লাহ কি মরা মানুষ জীবিত করতে পারে? অন্তত আল্লাহ পাক আবার ওই 70 জনকে জীবিত করে দিছে। জীবিত করে দেওয়ার পরে সবকটা এরকম শীতের চোটে, মানে শীতের মতো থরথর থরথর করে কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে কি বুঝলি? যা বোঝার পরে আগে এই জায়গাতে সরো, যা বোঝার পরে আগে এখান থেকে সরো মুসা, এখানে আর 1 সেকেন্ডও না। যেখানে এত বড় মুসিবত আসে সেখানে মানুষ থাকতে চায়? এলাকায় গিয়ে বলবি তো ঠিকঠাক, যা বলার বলবো, তুমি আগে এই জায়গার থেকে সরো। এলাকায় চলে আসছে, আসার পরে বিশাল বড় মাহফিলের আয়োজনের মতন করে স্টেজের উপরে উঠাই দিছে। বল, ওইখানে দাঁড়ায় বলতে, হ্যাঁ আমরা শুনছি, তবে সবগুলো মানা লাগবে এরকম কোনো কথা নাই, সুবিধা মতো মানলে হবে। এই 70 জনের বক্তব্য।